নমস্কার, আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন, সাথে রয়েছি আমি রাখি। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। তৈরি করব আজ আমের একটা চাটনির রেসিপি। এই গরমের দিনে দুপুরবেলা খাবার পাতে একটু যদি চাটনি না হয়, ঠিক যেন খাওয়াটা জমে না। তাই হালকা পাতলা রান্না করলেও চাটনিটা কিন্তু চাই। কি আপনারও কি তাই? আশা করছি তাই। আমের চাটনি তৈরি করব। এর জন্য আমের খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে বীজটা ফেলে দিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন আমটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণেই জল। আমটাকে সেদ্ধ করতে হবে। প্রথমেই আমি একটু গরম জল দিলাম, আর এই গরম জলের মধ্যে 20 থেকে 25 মিনিট আমি এভাবেই ডুবিয়ে রাখবো। তারপর গ্যাসের মধ্যে বসিয়ে গ্যাসের আঁচটা দিয়ে দেব। এখন গ্যাসের আঁচ জ্বালিয়ে দেওয়া হয়েছে, জলটাও ফুটে উঠেছে। ঘড়ি ধরে 1 মিনিট, একদম 1 মিনিট, 1 মিনিট এভাবেই ফুটে যাবে। 1 মিনিট পর গ্যাসের আঁচ বন্ধ করে দেব। তারপর দেখাবো আপনাদের সঙ্গে যে আমের অবস্থাটা ঠিক কেমন। এভাবে আমটাকে যদি প্রসেস করা হয়, আমের যে টক ভাব সেটা কিন্তু অনেকটাই কেটে যাবে। রান্নাটা করার সময় চিনির পরিমাণটা অনেকটাই কম লাগবে। এখানে ব্যবহার করেছি 1 কাপ চিনি, মানে 200 গ্রাম মতো। এরপর ওই কাপ মেপেই 1 কাপ জল দিয়ে দিলাম। চিনি এবং জল মিশে এটা শিরা তৈরি হবে। খুব বেশি ঘন বা পাতলা এমনটা কোনো ব্যাপার নেই, শুধুমাত্র জলটা ফুটে চিনিটা গলে গেলেই আমরা ব্যবহার করব আমগুলো। সুন্দর করে এদিকে আমটাকে জল ঝরতে দিয়েছি। এখন দেখা যাচ্ছে চিনিটা কিন্তু গলতে শুরু করেছে। দিয়ে দিলাম অল্প একটু ফুড কালার। আমি এখানে ব্যবহার করেছিলাম রেড ফুড কালারটা। এবার সুন্দর করে মিশে গেলে দিয়ে দেব আমটা। আম দেওয়ার পর পরিমাণ বুঝে একটু লবণ দিতে হবে, এতে স্বাদটা ব্যালেন্স হবে। সুন্দরভাবে ওই যে শিরাটা তৈরি হয়েছিল তার মধ্যে আমগুলোকে ডুবিয়ে দেওয়া হচ্ছে। বেশ ভালোভাবেই আমগুলোকে ডুবিয়ে দিচ্ছি শিরার মধ্যে। এবার অপেক্ষা ভালোভাবে ফুটতে থাকার। বেশ সুন্দর করে যখন ফুটে উঠবে, তখন আমাদের ঝালের জন্য যে ব্যবহার করব লঙ্কার গুঁড়ো সেটা দিয়ে দেব। এবার আমগুলোকে কিন্তু এই চিনি শিরার মধ্যে বেশ অনেকটা সময় কিন্তু আমরা ফুটিয়ে নেব। তাহলে কিন্তু দেখা যাবে একটা সময় আমগুলোর মধ্যে মিষ্টির রসটা ভালোভাবে ঢুকে গেছে, আর এই যে এখন এতটা ঝোল দেখা যাচ্ছে সেটাও কিন্তু আর থাকবে না। গ্যাসের আঁচটা এবার মিডিয়ামে করে দেব, আর একটু ফুটতে দেব। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, চেষ্টা করবেন আমগুলোকে আস্ত রাখার, তাহলে কিন্তু দেখতে এবং পরিবেশন করতে দুটোই ভালো লাগবে। এখন সুন্দর করে ফুটতে থাকুক এভাবেই। আমি এখানে গ্যাসের আঁচ মিডিয়ামে করে মাঝে মাঝে একবার করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন দেখুন কতটা ঘন হয়ে এসেছে ঝোলঝোলটা। এভাবেই আরও একটু ঘন হয়ে আসলে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। ঠিক এমনটা যদি নামিয়ে নিই, সেটাও কিন্তু সুন্দর হবে পরিবেশনের জন্য। তবে এই চাটনিটাই বা কদিন যাবে বলুন দেখি? 7 থেকে 10 দিন ম্যাক্সিমাম। এটা কিন্তু ফ্রিজে রাখলেই ভালো থাকবে এমনটা নয়, ফ্রিজের বাইরেও কিন্তু এটা ভালো থাকবে। তৈরি হয়ে গেল আমার আমের চাটনি। মশলা, তেল ইত্যাদি কোনো কিচ্ছু কিন্তু লাগলো না, অথচ খেতে অসম্ভব সুন্দর। কেমন লাগলো আমের এই চাটনির রেসিপিটা? আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবে পাশে থাকুন, সাপোর্ট করতে থাকুন। আমরা আপনাদের সাথে নিয়ে এগিয়ে যাব আগামীর পথ।